বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আমি কি ফ্রাইড রাইস টাইপের, ফ্রাইড রাইস না, এটা কি বাংলায় বলে আমরা বলতাম ছোটোবেলায় ভাত ভাজা, সেই ডিম দিয়ে রাইসটা করেছি। কালকে রাতে রাইসটা ছিল, মানে ভাতটা বেঁচেছিল, সেইটাতে একটু ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে, এসব দিয়ে টমেটো দুধের কথা দিয়ে একটু বানিয়ে দিচ্ছে আমার ছেলেকে। আমার ছেলে খেয়ে গেল, ভাতটাও আমার খাওয়া হয়ে যাবে আর সকালে টিফিনটা হয়ে যাবে। মনে করো এইসব কিছু কম যাবে কি আটা। ভাতটা কমপ্লিট হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি, ছেলেকে খেতে দিতে যাবো, ওই জন্য নামানো কমপ্লিট করে নিয়ে যে চাটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ চাটা। ও বাবা, কি অঘটন ঘটে গেল দেখেছো? এইটা ভালো না, ও থাকে না ঠিক মতো। কি বড় অঘটন ঘটে গেল, ভয় করছি। আমার সঙ্গে এরকম ঘটছে কেন গো? পুরো চাটা পড়ে গেল, হয়ে গেছে, চাটা পড়ে গেছে গেছে আমি তো চিনেছি। আর এই দেখো, আমরা কাউকে পাপড় ভেজেছিলাম, তাই তেলটা রেখে দিই বলো। ঘরে ধুয়ে খুলি রান্না করতে হবে তো। চা হলো না আমাদের দুজনের, পড়ে গেল না, চা বিস্কুট খেয়েছে, ওরা ভাতটা একটু ফ্রাইড রাইস করেছিলাম সেটা খাচ্ছে। দেখো আমাদের ইনভার্টারে চলছে, আমরা বুঝতে পারি লাইট নাই, মোটর চালু করতে গেছে, দেখি লাইট নেই। চলো সব বিছানা বিছানা হয়ে দেখো, টাকা পয়সা দিয়ে সব কিছু গুছাল করে রেখেছে, কাজটা সেরে নিই, দেখতে থাকো। আজকে বিছানার চাদরগুলো পাল্টাও, মেশিন দেবো, কিন্তু চালাবো না কারেন্ট যতক্ষণ না আসবে, জল যদি না আসে বাই চান্স, ওই জন্য চলো দেখতে থাকো। দেখো বেডরুমটা একটু পরিষ্কার করে বিছানার চাদরগুলো পাল্টিয়ে নেবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আর কে জন এসেছিলো, টাকা চাচ্ছিল 100 টাকার জন্য, আমি 500 টাকা নোট দিয়ে দিয়েছি। কি জানি কিচেনটা পরিষ্কার করে রান্নাটা করে নি, কেন তোমার দাদাভাই আজকে ব্যস্ত, সকাল মানে বিকালে প্রচুর কাজ আছে ওর, ওকে একটু ঘুমাতে দিতে হবে, না মাথায় থাকতে হবে না। চলো আমার মশলা তো করা হয়ে গেছে, চাটা পড়ে গেছে না, পরিষ্কার করে নি। চলো দেখো আমি এডিট করতে এসে কি কথা বলবো একদম বুঝতে পারি না, ওই জন্য আমার ভিউজও আসে না, জানি না, না আসলে কিছু করে না, আমি পারি না, তোমাদের সঙ্গে তো স্বীকারই করছি আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, যেটা পারি সেটাই বলি। দেখো তোমার দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে, তোমার দাদাভাইয়ের আমার ছেলে গেছিলো, চিকেনটা নিয়ে চলে এসছে। আজকে এত রক্ত লেগেছে কি বলবো এই সেই ব্যাগটায়। আর দেখো বাসন কটা মাজতে হবে তো, ওই জন্য সব কটা ধুয়ে নিচ্ছি, যে বাসন কটা মাজবো। আবার কি আনতে চলে গেছি দৌড়িয়ে, আমি জানি না তোমার দাদাভাই ডাকছে কিনা সেটা বুঝতে পারছি না। আমার ছেলে এসেছিলো, এবার দেখো বাসন কটা মেজে নিই। আমার শরীরটা খুব খারাপ গো, প্রচণ্ড খারাপ হচ্ছে, আবারও মাঝে ভালোই ছিলাম, তোমাদের কাছে বলেছি সত্যিটা, আজকে আবার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, ওষুধটা ফুরিয়ে গেছে, ফিজিওথেরাপি করতে যেতে পারছি না, মানে কি বলবো, এখন নানান দিকে খিচুড়ি বানিয়ে নিয়েছি, ভালো লাগছে না শরীরটার মধ্যে। আর রাতটা জাগতে হচ্ছে, সেটা তো বুঝতেই পারছো, আরও বেশি খারাপ। আজকে রাত জাগবো না ভাই, যা খুশি হয়ে যাক, দুনিয়া যাক আলাদা হয়ে, আমার কিছু দরকার নেই। রাত জাগলে আমি আর কালকের থেকে বিছনা সজ্জা হয়ে যাবো, আর আমি বিছনা সজ্জা মানে সংসারে 12টা বেজে যাবে, এমনি বুঝতেই পারছো অনেক কাজ বাকি আছে। কিচেনের উপরে এত তেল মশলা হয়ে গেছে, কিচেনের পাংখাটা পরিষ্কার করতে বলেছে, করেনি, আমি কাল পরশু টাইম পেলে করে দেবো। আর কিচেন চিমনির জন্য দীপাবলির মধ্যে দেখি কিচেন চিমনিটা নিয়ে নেবো। উপরে তো আমি টেবিলের উপরে যেতে ভয় লাগে, যদি পড়ে যায় পা ব্যথা, আর কিন্তু নিচে যখন চিমনিটা থাকবে হাত পেয়ে যাব, তখন পরিষ্কার করতে আমার আর অসুবিধা হবে না। কিন্তু খুব আওয়াজ হয়, আমার আওয়াজ, পাংখাও খুব আওয়াজ হয়, দেখতে পাচ্ছ তো, এডিট করছি তো, আমার গলার আওয়াজটা শুনলে যারা একটু ভালো করে আমার ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে গলার আওয়াজটাও কেমন হয়ে গেছে। বলছেন আজকে গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে, পেট জ্বলে যাচ্ছে, ক্লান্ত লাগছে, একটু ভালো লাগছে না শরীরের মধ্যে। শরীরের মধ্যে যদি ভালো না লাগে না, কিচ্ছু ভালো লাগে না, মনে হয় হাত পা জ্বলে টলে যাচ্ছে, জানি না কি হচ্ছে। একটা কাপড় খুঁজছি, কাপড় খুঁজে পাংখা পরিষ্কার করবো, আগে রান্নাটা করে নিই, রান্না করে কাছে কোনো ব্যাপার না। দেখো 1 কিলো চিকেন নিয়ে চলে এসেছে, তুমি দাদাভাই দেখতে পাচ্ছ। আজকে লাইটও নাই তো, লাইটের জোরও নাই।
দেখো চিকেনটা আমি ধুয়ে দিচ্ছি, আর চিকেনটা আজকে লাল টাইপের একটা গন্ধ আসছে, জানি না আমি চিকেনটা এখন একটা গন্ধ টাইপের পাই, কে পাই কি দুই জাতির মুরগি আছে এখানে, একটা খারাপ মানে কেমন গন্ধ আসে, একটা ভালো আসে। আর রবিবারটা না উল্টো পাল্টা করে ওরা বিক্রি করে দেয়, কমাটা বেশিটা মানে ভালোটা একসঙ্গে বিক্রি করে দেয়, আমি বুঝতে পারি না। আর আমি যেন এই গন্ধটা নাকে গেলে বমি বমি আসে, ভালো লাগে না। এই চিকেনটাকে এত ভালো করে তুমি রান্না করবে তবু একটা করা। ছোটো মুরগি তো খেতেই পারি না, পোলট্রি মুরগি ছোটো খাওয়া যায় না, আমিও খেতে পারি না। দীপদার বউ বলে, আমি একদিন বলছি গন্ধ লাগে, দীপদার বউ প্রথম বলছে হ্যাঁ। আমি সোনুর বাবারে বললাম, বসেছিলাম সবাই, দেখো বৌদি বলছে সবটা তোমাদের দেখাতে পাচ্ছি না, সবসময় যে লাইট জ্বালাই না আমাদের ইনভার্টার বন্ধ হয়ে যাবে বলে সব ভোর 5টার থেকে গেছে, আমরা বুঝতে পারি না আমাদের ইনভার্টার চালু আছে। পাংখা চালু করেছে, আমি ভোরবেলা উঠে বাথরুমে গেছি, তখন পাংখা এসি বন্ধ করে পাংখা চালু করে দিয়েছে। এবার এসি বন্ধর পরে তো বোঝা যায় না, শুয়ে আছি আমরা, পাংখা ঘরে চালিয়েছি, এবার বন্ধ হয়ে গেলে ভয় করছে, আবার তো দুপুর অব্দি চালাতে হবে, ওই জন্য। তারপর 1 কিলো চিকেন নিয়ে চলে এসছে তোমার দাদা ভাই, আবার বৃষ্টি হচ্ছে জানো না, তাই বুঝতে পারছি না কি করবো। আর কি যে এইটা আমার আর ভাল লাগে না, বন্ধ হয়ে বসে থাকে। জানো চিকেনটা আমি ভালো করে মশলাটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, এই দেখো। আর চিকেনটা কি হয়েছে বলো তো, সে আদাটা এখন কেমন যেন একটা ফেস্টো টাইপের একটা, কি বলবো তোমাদের, নোংরা নোংরা টাইপের আদাটা হয়, আদাটা পুরো মিহি হয় না, আর একটা ছাল ছাল টাইপের থাকে, ওই জন্য বারবার দেখছি। এবার দেখো চিকেন দেখেছো, চিকেনটা আমি ওইটা করতে দিয়েছি, রান্না করতে বসিয়ে আমি ঘরটা আবার ভালো করে ঝাড় দিচ্ছি, যে সব কিছু গুছিয়ে নিই। আজকে লেটে উঠেছি তো ওই জন্য, যে রান্না করতে করতে আমার সব কিছু রেডি করা হয়েছে। কিচেনটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাটা চাপিয়ে দিয়েছে, সবাই স্নান করে রেখে দিয়েছে। চলো জামা কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই, তারপরে পরে চালিয়ে দেবো। এখনই চালিয়ে যাব না, পরে একবারে গুছিয়ে দিই কোথায় কোথায় জামা প্যান্ট আছে, তারপরে ঘরটা ছাদ দিয়ে চালিয়ে দেবো, তখন আমাকে খেতে খেতে হয়ে যাবে। তোর খাওয়া দাওয়ার পরে বেশি তো শুকাতে হয় না, রোদ্দুরে দিয়ে দেবো, রোদ্দুরই নয় বৃষ্টি হচ্ছে, বাইরে বারান্দায় দিতে হবে, ওই জন্য বেশি একটা করছি না। ওই দেখো এবার দেখো আজকে একটু ভেবেছি যে কাজ করছি তখন ঠাকুরের বাসনগুলো আমি উঠিয়ে ফেলি, এখানে রেখেছি, ঠাকুরের পুজো দিতে খুব ওই অল্প জায়গার মধ্যে তো অসুবিধা হয়। ওই প্রদীপটায় তেল আছে, আমি তেল বলছি আর সরি, প্রদীপটায় ঘি আছে, প্রতিদিন আমি ঘিটা জ্বালিয়ে দিই, ওই ঘিটা শেষ হয়ে গেলে আবার ধুয়ে আমি উঠিয়ে রাখবো, তখন ছোটোগুলো প্রদীপ জ্বালিয়ে দেবো। আর দেখো এই খাটটার মধ্যে অনেকটা জায়গায় আছে, গুছাতে হবে একদিন। আর এই যে বিছানাটা ঠিক করে দিচ্ছি, দেখো আবার একটা কি রাখতে হবে, আবার উল্টো পাল্টা করে রাখছি, কি বলবো। দেখো সুন্দর করে ছাদটা দিয়ে দিই, আর ছোটো জায়গায় তোমরা আবার ওষুধটা যদি না থাকতো না, তাহলে জায়গাটা একটু বড় হতো, কিচ্ছু করার নাই। দেখো এবার চলে এসেছি পাংখাটা পরিষ্কার করতে, কিচেনটা, তারপর ওই সব ঘরগুলো ছাদ দিয়ে বেডরুমে চলে আসলাম। এটা দেখছি আমাদের নতুন পাংখা, আর সাদা পাংখা তো প্রচণ্ড ধুলো হয়। আমার ছেলের সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেল, ছেলেকে বকছিলাম, ওকে বললাম বাবু একটু আমাকে করে দে, একটা খাটটা উঁচু করে দে, আমি একটা কাপড় নিয়ে পাংখাটা পরিষ্কার, সাদা কাপড় দিয়ে ছাড়া এই সাদা পাংখা পরিষ্কার করা যাবে না, আর একটু সুন্দর করে করতে হবে, ওই জন্য তা করে দিন। ওকে বকে টোকে আমি চুপ করে আছি, আমি একার মতো একা করে নিয়েছি, পড়ে যায় মরে যায়, কেউ দরকার নেই। দেখো হয়ে গেছে পাংখাটা পরিষ্কার। এবার দেখো আমার একটা ছিল, হিটার টাইপের ছিল, তোমরা তো জানোই, করোনার সময়টা কিনেছিলাম, জগ টাইপের, মানে কারেন্টে চলতো, গরম জল হতো, সেটা আমি আর ইউজ করি না, নষ্ট নষ্ট টাইপের রয়ে গেছে, তার জন্য ওইটা খাটের মধ্যে রেখে দিয়েছি। এবার দেখো বিছানা চাদরটা পাল্টিয়ে নিচ্ছি, আর খাটটাও একটু মুছে নিয়েছি, ওই চাদর দিয়ে, ওই চাদরটা তো ধুতে হবে, ওই জন্য ওই চাদরটা দিয়েই খাটটা মুছে নিয়েছি। এবার দেখো ভালো করে গুছিয়ে নিই। তেলটা কষানি হয়ে গেছে, গরম জল দিয়েছি, দেবো। কি বলো তো তোমাদের আর দেখাতে পাচ্ছি না, তাহলে একটুখানি দেখতে দিচ্ছি, এইখানটায় নিয়ে আসি তাহলে দেখতে পারবে। কেন বলো তো, লাইট তো জ্বালানি যাচ্ছে না। এদিকে বিছানার চাদরও পাল্টাচ্ছি, আমাদের পুরোটা কোনো দেখাতে পারিনি, এদিকে রান্নাও করছি।
বুঝতেই পারছো একটু নাড়িয়ে চাড়িয়ে আসতে হচ্ছে চিকেনটা, আর বারবার করে কাজটা করে নিয়েছি। দেখো বিছানা চাদর পাটা কমপ্লিট হয়ে গেছে, পেতে নিয়েছি। এইবার আমি কভারগুলো, পিলো কভারগুলো মানে কভারটা পাল্টিয়ে দিচ্ছি। আর আমাদের আরও দুটো আছে, আমি 4টে এবার বাড়ির থেকে বালিশ নিয়ে এসেছিলাম। আর এই দুটো পা নরম হয়ে গেছিলো, প্রথম কি শক্ত লাগতো, তারপরে এখন মানে মাথায় দিতে তো প্রচণ্ড আরে নরম হয়ে গেছে। আর আমার ছেলে তো ভালো বালিশ নেয় না, আর এই বালিশই নেবে, পাতলা টাইপের বালিশেই ঘুমোবে। আমি বলেছি বাবু এখন নরম হয়ে গেছে, তুই এইটাই মানে মাথায় দে, আর আমি শক্তটা দিয়ে আবার নরম করি না, ওই পাতলাটাই ও ঠিক আছে, বালিশটা পাতলা, মাথায় দিয়ে অনেকটা উপকার আছে। দেখো এই দুটো আমি আর তোমার দাদাভার জন্য আর আমার ছেলের জন্য এই পাতলাটা। এবার ওই বিছানার চাদরটা তো পাল্টিয়ে কমপ্লিট করে দিয়েছি। কতটা নোংরা দেখতে পাচ্ছ? আমি প্রতিদিন ছাদ দিই, কিন্তু ওই কি বলে কড়াই আছে, তো কড়া আছে, ওই জন্য নোংরাগুলো দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখতে পাচ্ছ? কড়াগুলো এর জন্য নিতে পারি না, কর্নারে এসে যত নোংরা জমে। কড়াইগুলো উঠিয়ে দেবো গো। দেখো প্রচণ্ড নোংরা, ওটা ছাদ দিয়ে নিয়েছি, ছাদটা নিয়ে ওরা খাটের নিচে আমরা পিকনিক করবো বলে রেখে দিয়েছিলাম, কড়াইগুলি আর উঠাইনি। আর পিকনিকটা হবে না, ক্যান্সেল হয়েছে চোরের জন্য। এবার পিক হচ্ছে, ভাবছি কি উঠিয়ে রেখে দিই, উঠিয়ে রেখে দেবো। আর দেখো এটা বিছানা চাদরটা পাল্টিয়ে নিয়েছে, ওরা বিছানা যেটা পাতবো সেটা বেরো করে নিয়ে পেতে দিচ্ছে। এই বিছানার চাদরটা মানে খাটা আন্দাজে বেশি বড়, আবার ওইটাও হয় না এটাও হয় না, একটা বিরক্তকর সাইজ এটা। এই দেখো পেতে দিয়েছে, আমার এইখানে কিন্তু দুটো গদি পেতে দিয়েছে, একটা খাট তো